সাকিব আল হাসান দেশের ক্রিকেটের পোস্টার বয়, রেকর্ড ম্যান, সর্বোপরি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন গ্যালারিতে ঝড় তোলা অনন্য এক নাম। আবার অন্যদিকে সমালোচনা ও বিতর্কের ঝুড়ি হাতে দাঁড়িয়ে একরোখা এক তরুণ। নানান সময়ে নানান অনিয়মে প্রতিবাদে সাকিব যেন সারা বিশ্বের বিস্ময়। গত ম্যাচে বিরাট কোহলির উইকেট উড়িয়ে দেওয়ার পর সাকিবের আঙুল উঁচিয়ে ইশারাই বলে দেয়, ওই ইশারাতেই গত এক যুগেরও বেশি সময় শাসিত হয়েছে ক্রিকেট বিশ্ব। খেলার ৩ ফরম্যাটেই সেরার তকমা, এমন রেকর্ড কোনো বাংলাদেশির দখলে থাকবে তা সাকিবের আগে কেই বা ভেবেছিল। তবে ক্রিকেটের জনপ্রিয় ২ ফরম্যাট টেস্ট এবং টি-20-তে হয়তো আর দেখা যাবে না দেশের ক্রিকেটের এই রাজপুত্রকে। এমনকি সাকিবের শেষ টেস্ট ম্যাচ ঠিক কবে তা নিয়েও নিশ্চিতভাবে এখনও কিছুই বলা যাচ্ছে না। যথাযথ নিরাপত্তা ও অনুকূল পরিবেশ থাকলে মিরপুরেই নিজের শেষ ম্যাচটা খেলতে চেয়েছেন সাকিব। তবে যে মাঠের ২২ গজে এত রেকর্ডের ফুলঝুরি ছড়িয়েছেন সাকিব, সেখানে তিনি আদৌ খেলতে পারবেন কিনা সেটিও এখন অনিশ্চিত। বারংবার ওই ২২ গজের প্রতিবাদী সাকিব হয়তো আর তুলতে পারবেন না হুঙ্কার। সাকিবকে কোনোরকম নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবেন না খোদ বিসিবির সভাপতি। এমনকি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ পর্যন্ত তার ব্যাপারে দেননি পুরোপুরি নিরাপত্তার নিশ্চয়তা। জুলাই আন্দোলনকে ইস্যু করে সাকিবের বিরুদ্ধে করা হয়েছে হত্যা মামলা। যদিও আন্দোলন চলাকালীন সময়ে দেশের বাইরেই অবস্থান করছিলেন তিনি। তবে কিছুদিন আগে ঘটে যাওয়া ছাত্র আন্দোলন ইস্যুতে সাকিব ছিলেন একদম নিশ্চুপ। তাই ক্রিকেট ভক্তদের একটি অংশ তার উপর বেজায় ক্ষিপ্ত, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ভক্তদের আরেকটি অংশ চাইছে দেশের এই কৃতি সন্তান বিদায় নিক সসম্মানে। দেশের ক্রিকেটের জন্য যার এত অর্জন, দেশের পতাকাকে বিশ্ব মঞ্চে বারবার তুলে ধরলেন যিনি, অন্তত বাংলাদেশে সাকিবের মতো একজন ক্রিকেটারের এমন অসম্মান হয়তো প্রাপ্য নয়। তবে তাদের এই আশা আদৌ আলোর মুখ দেখবে কিনা তা তো সকলেরই অজানা। হয়তো সাকিব নিজেও অপেক্ষার প্রহর গুনছেন, পথ চেয়ে আছেন মিরপুরের চিরচেনা গালিচায় আরেকটিবার ছুটে চলার, আরেকটিবার ভক্তকুলের উল্লাসের কারণ হবার, অথবা দিগন্তের সূর্যের ন্যায় নীরবেই নিভে যাবার। সিফাত মাহমুদ, মেট্রো টিভি।